নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমার জীবনে 1.5 বছর পরে আবার নাচটা শুরু করেছি। না, বিয়ে হওয়ার পরে আমি নাচটা বন্ধ রেখেছিলাম, আবার শুরু করেছি আমার শ্বশুর শাশুড়ি আর বরের উদ্যোগে। তো এই দিনটা ছিল 28 তারিখ, যেদিন ছিল আমার প্রোগ্রাম। সকাল সকাল বাপের বাড়ি চলে গিয়েছিলাম, কারণ ওখান থেকে আমার প্রোগ্রামে যেতে একটু সুবিধা হবে। যেহেতু আমার বাবা অটো চালায়, আমার বাবা আমাকে দিয়ে আসবে, নিয়ে আসবে, তাই জন্য আমি ওখানে চলে গিয়েছিলাম। দেখতেই পেলে রেডি শেডি হয়ে বৃষ্টি ভেজা বিকেলবেলা আমি বেরিয়ে গিয়েছিলাম নাচের ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখি সবাই সুন্দর মতো রেডি হয়ে গেছে। এইটা ছিল আমাদের গ্রুপ, যারা আমরা পরেছিলাম তুতে কালারের শাড়ি, ব্লাউজ আর ওড়না। আর সবাই আমরা ভারতনাট্যমের পোশাক পরে চেষ্টা করেছিলাম পরার। তো জানি না এটা পুরোটা ভারতনাট্যমের কিনা, তো কেমন লাগছে আমাদেরকে জানাতে কিন্তু ভুলো না। সবাই আমরা রেডি হয়ে গেছি, কি সুন্দর রাধা, মীরা, কৃষ্ণ সবার সঙ্গে তোমাদের দেখা করিয়ে দিচ্ছি। এরপরে চলে আসবে আমাদের রিগদা। রিগদা হচ্ছে এমন একটা মানুষ যে আমাদের প্রতিটা মুহূর্তে উৎসাহ দেয়, প্রত্যেকটা কস্টিউম হেল্প করে পরতে, সাজাতে, সব কিছুর জন্য। আর আমাদের ম্যাম বলা বাহুল্য আমাদের গুরুজি, যাকে আমরা মানে ভগবানের জায়গায় বসিয়েছি। তো সে আমাদেরকে এত সুন্দর সুন্দর নৃত্য শেখায়, তাই জন্য আমরা এত সুন্দর সুন্দর পারফর্ম করতে পারি। আমি বিয়ের পরে এতদিন পরে নাচটা শিখতে পেরেছি বলে আমি এদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকবো, আমার শ্বশুর শাশুড়ি, আমার বর। আর না বললেই নয়, হচ্ছে আমাদের গুরুজি। উনি আমাকে যে এত সুন্দর করে এতদিন পরে আবার ভর্তি নিয়েছে আর শেখাচ্ছে, এখানে আর কিছু বলারই নেই। এরপর দেখতেই পেলে বলভদ্র দেব, জগন্নাথ দেব এবং সুভদ্রা মাতাকে রথে তোলা হলো। আমরা সবাই নিজেদের নৃত্য পরিবেশন করলাম। সবাইকে কেমন লাগছে জানাতে ভুলো না। আর এই কস্টিউমগুলো নিয়ে কিছু বলারই নেই। আমাদের ম্যাম প্রত্যেকটা কস্টিউম অত্যন্ত যত্ন সহকারে আমাদেরকে বুঝিয়ে দেয় যে এইভাবে পরবে, এইভাবে পরলে তোমাদের সুন্দর লাগবে। আর আমাদের পায়েল নিক্কন ডান্স একাডেমির অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের কস্টিউম। এই কস্টিউমটার জন্যই আমাদের পায়েল নিক্কন ডান্স একাডেমি অন্যতম। এইখানে আমরা প্রোগ্রাম শেষ করে নিয়েছিলাম। এখানে বেশিক্ষণের প্রোগ্রাম ছিল না। তারপরে আমরা সবাই মিলে আবার চলে এসেছিলাম ক্লাসে। ওখান থেকে যে যার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম, কারণ ওখান থেকে ফ্রেশ হয়ে আমাদের আবার পরের দিনের জন্য আসতে হবে। কারণ পরের দিন ছিল 29 তারিখ, যেদিনকার ছিল আমাদের রথতলায় রিহার্সাল। বাড়ি যাওয়ার সময় চারিদিকে সুন্দর সুন্দর বাচ্চারা রথ নিয়ে যাচ্ছে। এই দিনটা না, ছোটোবেলায় আমরা খুব মজা করতাম, রথ নিয়ে বেরাতাম। আমার দিদা আর মামা আমাকে রথ কিনে দিত, বাবা কাকা সাজিয়ে দিত। এই দেখো, এইটা ছিল আমাদের 55তলা মাঠের রথের মেলা। তো সেখানে রথের মেলার থেকে সামনে দিয়ে যাওয়ার সময় তোমাদের জন্য ক্লিপ নিয়ে নিয়েছিলাম দেখানোর জন্য। তো আমাদের নাচের রিহার্সাল কমপ্লিট করে রাতে বাড়ি চলে এসেছি। তখন বাজে ঠিক 11টা। ওখান থেকে এসে